ক্লাস 11-এর লিনিয়ার স্কেল অঙ্কন প্রণালী এই অঙ্কের সাপেক্ষে দেখানো হলো। প্রথমে সাদা কাগজের উপরে 10 সেন্টিমিটার স্কেলের সাহায্যে রেখা অঙ্কন করলাম। এরপর চাঁদার সাহায্যে যেখান থেকে 10 সেন্টিমিটার রেখাটা শুরু করেছিলাম সেই জায়গায় চাঁদা বসিয়ে 45 ডিগ্রি কোণে একটি কোণ অঙ্কন করলাম। কোণটিকে সরলরেখার সাহায্যে যুক্ত করলাম। এবার স্কেলে 2 সেন্টিমিটার করে মাপ নিলাম। মাপ নেওয়ার পরে যে কোণ অঙ্কন করেছিলাম সেই কোণ অঙ্কনের উপর 4টি ভাগে সমান 2 সেন্টিমিটার করে মাপগুলো কেটে নিলাম। দিয়ে পেন্সিল দিয়ে একটু উজ্জ্বল করে দিলাম। এরপর শেষ যে বিন্দুটি তার সঙ্গে রেখাটা যুক্ত করে দিলাম একটি স্কেলের সাহায্যে। এবার সেট স্কোয়ার নিলাম, নিয়ে সমান্তরালে দুটি সেট স্কোয়ারকে বসিয়ে দিলাম। যে 2 সেন্টিমিটার করে বিন্দুগুলি পেয়েছিলাম সেই বিন্দু বরাবর প্রত্যেকটি রেখাকে সমান্তরালে যুক্ত করে দিলাম। মোট 4টি রেখা অঙ্কন হবে, যেহেতু আমাদের 4টি ভাগের কথা বলা হয়েছে এখানে। এরপর আবার পুনরায় চাঁদা বসিয়ে একটি 90 ডিগ্রি কোণ অঙ্কন করে নিলাম। 90 ডিগ্রি কোণ অঙ্কন করার পরে স্কেলের সাহায্যে একটি সরল রেখা টেনে নিলাম। দেখতে হবে রেখাটি একটু নিচ পর্যন্ত টানতে হবে, কারণ নিচের দিকে আমাদের কিছু কাজ আছে। সেট স্কোয়ারের সাহায্যে যে 90 ডিগ্রি কোণটি অঙ্কন করেছিলাম সেই সমানভাবে যেখান থেকে শুরু করেছি তার ঠিক একটি দাঁড়ি অর্থাৎ 0.2 সেন্টিমিটার দূরে যে সমান্তরালে রেখাটা অঙ্কন করেছিলাম সেখানে একটি সরলরেখা টানলাম। এরপর প্রত্যেকটা যে ভাগ রয়েছে গৌণ বিভাগের প্রতিটি ভাগের ইঞ্চির দিক থেকে আমরা 0.2 করে ইঞ্চি করে মোট 5টি ভাগে ভাগ করলাম, কারণ আমাদের অঙ্ক অনুসারে 5টি গৌণ বিভাগ দেখাতে হবে। সেম আমরা যেটি নিচের দিকে সমান্তরালে দাগটি টেনে নিয়েছিলাম সেটিও পুনরায় আমরা 0.2 করে 5টা ভাগে ভাগ করে নিলাম। কিন্তু নিচের দিকে যে রেখাটা পাবো দু প্রান্তে সেই দু প্রান্তে 0.1 করে টানব এবং পরে 0.1 বরাবর রেখাগুলি পরস্পর যুক্ত করে দেব। এরপর যে গৌণ বিভাগের মানগুলি বসিয়েছিলাম প্রত্যেকটা বিন্দুর একেবারে শেষ পয়েন্ট থেকে শুরু করে পরের প্রথম বিন্দু পরস্পর যোগ করলাম। এইভাবে প্রত্যেকটা বিন্দুর সঙ্গে নিচের দিকের একটি করে বিন্দু এবং উপরের দিকে একটি করে বিন্দু পরস্পর যুক্ত করব। এইভাবে 5টা বিন্দুকে পরস্পর যুক্ত করা হবে এবং সেগুলোকে যুক্ত যখন করা হবে তখন একটু ডট ডট সাইন দিয়ে আমরা যুক্ত করলাম। এইভাবে মোট 5টি যে লাইন আমরা কমপ্লিট করে ফেললাম, অর্থাৎ গৌণ বিভাগের 5টি বিভাগ দেখানো হয়ে গেল। এবার সেট স্কোয়ার বসিয়ে সমান্তরালে যেখানে যেখানে রেখাগুলি স্পর্শ করেছে সেগুলি সেট স্কোয়ার বসিয়ে সোজাভাবে দাগ কেটে নিলাম। অর্থাৎ প্রথমে মুখ্য বিভাগ কেটে নিলাম, পরে গৌণ বিভাগগুলি যেখানে যেখানে ছেদ করেছে ছেদ বিন্দুতে বসিয়ে কেটে নিলাম। এইভাবে মোট 4টি মুখ্য বিভাগ এবং 5টি গৌণ বিভাগ দেখানো হলো। পরে আমরা পেন্সিল দিয়ে প্রত্যেকটা যে খোপ রয়েছে সেগুলো একটি নিচে, তার পরেরটি উপরে, আবার পরেরটা নিচে,
এইভাবে রেখাগুলি একটু পেন্সিল দিয়ে কালো করে নিলাম। এইভাবে পুরোটা আমরা যতগুলি খোপ ছিল কালো করা হয়ে গেল। স্কেলের মান অনুসারে আমরা প্রত্যেক বিভাগের অর্থাৎ মুখ্য বিভাগের 5 সেন্টিমিটার করে দেওয়া ছিল, সেটা 5, 10, 15, 20 করে লিখে নিলাম। এবং অপর প্রান্তে অর্থাৎ আমার বাম সাইডে বাম দিকে 1, 2, 3, 4, 5 এইভাবে গৌণ বিভাগও দেখিয়ে দিলাম। কিলোমিটার দেওয়া থাকার জন্য কিলোমিটার দিলাম। অঙ্কের মান অনুসারে যে আরএফ দেওয়া ছিল সেই আরএফটা লিখে দিলাম, অর্থাৎ 1:2 লাখ। একে সুন্দর করে একটি বক্সের মধ্যে রেখে দিলাম। একদিকে লিখলাম যেদিকে মুখ্য বিভাগ রয়েছে সেই দিকটি মুখ্য বিভাগ লিখে দিলাম, অপর প্রান্তে যে দিকটি গৌণ বিভাগ দেখানো হয়েছে সেদিকটি গৌণ বিভাগ লিখে দিলাম। এবার স্কেল দিয়ে একটু সুন্দর করে রেখা টেনে দিলাম, দেখতে যাতে ভালো লাগে তার জন্য। এবার উপরে রৈখিক স্কেল লিখে দিলাম এবং চারিদিকে একটি বক্স করে দিলাম যাতে স্কেলটি দেখতে ভালো লাগে।